সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি এবং এই সরকার কিভাবে পরিচালনা করতে হয় তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদ তা জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে আমরা সেটাকে চিহ্নিত করব। আমি গণমাধ্যমের উদ্দেশ্যে বিনীতভাবে জানিয়ে রাখতে চাই, ওয়েস্ট বোর্ডকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য আমি প্রিয় সহকর্মীদেরকে গভীর মনোযোগ দিয়ে পাঠ করার অনুরোধ করব এবং স্পষ্টভাবে বলতে চাই, পুরনো চিন্তা মগজ থেকে নামিয়ে ফেলতে হবে। কোনো ধরনের কোনো অরাজনৈতিক, অসৌজন্যমূলক, গণবিরোধী বক্তব্য, চিন্তা, আচরণকে আমরা বিন্দু মাত্র প্রশ্রয় দেব না। আমরা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি আমাদের নেতা দিয়েছেন সেই আলোকেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেও মেরামত করব। আশা করি আমাদের সর্বস্তরের নেতাকর্মীরাও প্রস্তুত হব আমরা আমাদের নেতার এই লক্ষ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করতে। ভাষা আন্দোলনের আজকের এই আলোচনা সভায় আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভাষা আন্দোলন, তারপরে আবার স্বায়ত্তশাসন, তারপর আবার স্বাধীনতা আন্দোলন, তারপর আবার এরশাদ বিরোধী আন্দোলন, তারপর আবার হাসিনা বিরোধী আন্দোলন, এরপরে আর বাংলাদেশে কোনো আন্দোলন হোক আমাদের নেতা কিন্তু তা চান না এবং তা বন্ধ করার একটাই মাত্র পথ, তিনি যেভাবে রাষ্ট্রের পরিকল্পনা ঘোষণা করেছেন আমরা সবাই মিলে তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে একমাত্র নির্বাচন আর নির্বাচনই হবে ক্ষমতা পরিবর্তনের মাধ্যম, অন্য কোনো মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করতে দেয়া হবে না। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সমস্ত ধরনের সংবাদ আমাদের কাছে আছে এবং থাকবে এবং এই সরকার কিভাবে পরিচালনা করতে হয় তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদ তা জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে আমরা সেটাকে চিহ্নিত করব এবং জনগণের পক্ষে যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে সেই গণমাধ্যমের মাধ্যমেই আমরা দেশবাসীর কাছে তা পরিষ্কার করব, কারণ আমাদের সামনে জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ, অন্য কারোর জন্য নয়। এবারে জাতীয় নির্বাচনে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি বিনা কারণে বিনা প্রয়োজনে অনেক জায়গায় নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছে। কেন, কি কারণে নষ্ট হয়েছে আমরা সে ব্যাপারে একটা তদন্তের উদ্যোগ গ্রহণ করব, কারণ ভবিষ্যতের সবসময় আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন চাই। আমি আপনাদের সকলকে আজকের এই পরিবেশে পেয়ে ধন্য অনুভব করছি এবং মাঝে মধ্যেই আমার দায়িত্ব যতদিন থাকবে ততদিন আমি আসবো, কথা বলবো এবং আপনাদের সঙ্গে মত বিনিময় করব। আমি প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তার কাছে সহযোগিতা চাই। গণমাধ্যম তো সার্বক্ষণিকভাবেই আমাদের সহযোগিতা করার জন্য আছেন, আরও বেশি বেশি করে গণমাধ্যমের কাছ থেকে কিভাবে সহযোগিতা নিতে পারি এবং গণমাধ্যমের সরকারকে জনগণকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের বেশ কিছু সমস্যা আছে, আমি সেই সমস্যাগুলি নিয়ে ইতিমধ্যেই হাত দিয়েছি। আমি গণমাধ্যমের উদ্দেশ্যে বিনীতভাবে জানিয়ে রাখতে চাই, আমি ইতিমধ্যেই আমার মন্ত্রণালয়কে বলেছি ওয়েস্ট বোর্ডকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, যত দ্রুত সম্ভব এটাকে আমরা সময় উপযোগী করতে চাই। আমরা সাংবাদিকদের যে কোনো সমস্যার সমাধানের দায়িত্ব কেবলমাত্র তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় যাতে যুক্ত না থাকে সে বিষয়ে আমরা পরামর্শ করে ঠিকঠাক করব, কারণ সাংবাদিকতার মতো পেশাতে তাদের যে কোনো ধরনের জবাবদিহিতা তা কেবলমাত্রই সাংবাদিকতার পরিকাঠামোর মধ্যেই হতে পারে, এর বাইরে কারো হস্তক্ষেপ থাকুক তা আমরা চাইব না।